এই ভিডিওতে যে ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সামিনেশন 2023-তে যে গিয়েছিল অ্যানুয়াল এক্সাম, সেটার হচ্ছে কোয়েশ্চেন পেপার সেট বি এর 1 থেকে শুরু করে আমি 20 পর্যন্ত দিয়ে দিয়েছি। এবার হচ্ছে তারপর থেকে শুরু করব, কিন্তু তারপর থেকে হচ্ছে সিরিয়াল ওয়াইজ আমি তোমাদেরকে দিতে পারছি না, কারণ হচ্ছে খুবই সময় কম। আর এখান থেকে হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট দিকে দেখে আমি দিয়ে দিচ্ছি, আর যেগুলো আমার করা রয়েছে সেগুলির লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিচ্ছি, বা তোমরা কমেন্ট বক্সের মধ্যেও তোমরা পেয়ে যাবে। পিন করে উপরে আমি রেখে দেবো, সেখানে লিঙ্কগুলি থেকে তোমরা কিন্তু চলে যেতে পারো সেই কোয়েশনগুলির মধ্যে। আর এমনিতে আমি কিছু আলোচনা করছি, সেগুলি তোমরা দেখে নেবে, কেননা কোয়েশনটা যদি আরও কিছুদিন আগে আমি পেয়ে যেতাম তাহলে আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দিতাম। আর কোয়েশ্চনটা ছিল আমার কাছে এর আগে, কিন্তু মোবাইলটা রিসেট করার কারণে হচ্ছে পিডিএফ যেগুলি ছিল সেগুলি চলে গিয়েছে, সেগুলি আর খুঁজে পাচ্ছি না। তো এই হচ্ছে কারণ। তো এখানে দেখো, প্রথমেই হচ্ছে যে খ বিভাগের মধ্যে থেকে তোমরা নিশ্চয়ই মধ্যমা নির্ণয় পারো। মধ্যমা নির্ণয় হচ্ছে এইগুলিকে সিরিয়াল ওয়াইজ বসাবে, নাম্বারগুলিকে সিরিয়াল ওয়াইজ, মানে টু, টু এর পর হচ্ছে আসবে ফাইভ, ফাইভের পরে হচ্ছে সেভেন, সেভেন পরে তার ছোট্ট নম্বরটা হচ্ছে এখানে 14, এইভাবে সিরিয়াল ওয়াইজ বসিয়ে এখানে ঠিক মিডিলে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই হচ্ছে মধ্যমা। তো আমি যদি এখানে তোমাদেরকে এটা যদি দেখিয়ে দিই, তাহলে এটা হচ্ছে টু, টু ফাইভ, টু ফাইভ সেভেন, সেভেন, সেভেন পর হচ্ছে 14, 14 পর হচ্ছে 15, 15 পর হচ্ছে 17, এইভাবে করে নম্বরগুলিকে সিরিয়াল ওয়াইজ প্রথমে সাজিয়ে বসাতে হবে। তো এখানে 15, 17 বসালাম, তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে 27 রয়েছে। এবার হচ্ছে সংখ্যাগুলি কতগুলি রয়েছে, সংখ্যাগুলি হচ্ছে 1 2 3 4 5 6 7 রয়েছে। তো ফর্মুলাটা হচ্ছে এটাই, মধ্যমা সমান সমান n+1/2 যখন সময় অযুগ্ম সংখ্যা হবে। তো n সমান সমান কত, 7+1, আর নিচে হচ্ছে 2। তো অ্যাকচুয়ালি উপরে হচ্ছে 8/2, 8কে যদি 2 দিয়ে কেটে দেই 4। তো 4তম পদটা হচ্ছে মধ্যমা, 4তম পদ হচ্ছে মধ্যমা। তো 4তম পদ কোনটা দেখে নাও, 1 2 3 4, 1 2 3 4, তো 4 নম্বর হচ্ছে 14। এদিক থেকে এসে 1 2 3, 1 2 3, এখানে এসে 14, তো মধ্যমাটা হচ্ছে 14। তো এইভাবে এখানের মধ্যে অঙ্কটা রয়েছে। আর এইদিকে হচ্ছে বাকি জায়গাটুকু এখানে আমি বুঝতে পারছি না, তবে আমি চেষ্টা করব তোমাদেরকে এগুলি পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য। আমি এখানে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে তোমাদের আজই এক্সাম, খুবই তাড়াতাড়ির মধ্যে তোমাদেরকে দিতে হচ্ছে, তাই এর জন্য দিয়ে দিচ্ছি। দেখে নাও, পরবর্তী ভিডিওতে বাকি যেগুলি কোশ্চেন রয়েছে সেগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখে নাও, এখানে হচ্ছে এই যে 23 নং কোয়েশনটা, সেটা হচ্ছে তোমাদের কোথায় রয়েছে দেখে নাও। তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে আর হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে। এক্সারসাইজ নম্বর হচ্ছে 10.5, 10.5-এর কোয়েশন নং 4 হচ্ছে এটা, এই যে 23। এখানের এই 10.5 যে রয়েছে, 10.5 যে রয়েছে এক্সারসাইজটা, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, কেননা এই এক্সারসাইজ থেকে গত বছর অর্থাৎ 2023-তে চলে এসেছে কতগুলি, দুটি কোয়েশ্চেন এসেছে পরপর। 2 নম্বর, সরি 3 নম্বর এসেছে আর 4 নম্বর এসেছে। 3 নম্বরটা কোথায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 3 নম্বরটা হচ্ছে কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন 3, এক্সারসাইজ নাম্বার হচ্ছে 10.5। এগুলো আমি করে রেখেছি ডিসক্রিপশনে, আর কমেন্ট বক্সে লিঙ্ক তোমরা পেয়ে যাবে এইগুলি। আর এখানে আরও একটি কোয়েশ্চেন রয়েছে, এটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ থেকে এসেছে, আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি কোন এক্সারসাইজ থেকে এসেছে। আর এখানে কোন কোন কোয়েশনটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে তোমাদের পেজ নম্বর, আমি লিখে দিচ্ছি এখানে, দাঁড়াও। এই যে কোয়েশনটা, এটা পেজ নম্বর হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে পি সমান সমান পেজ নম্বর লিখে দিচ্ছি 187 নং পেজের মধ্যে শুরু হয়েছে। উপপাদ্য নম্বর হচ্ছে 10.8, 10.8। এটা আমি তোমাদেরকে পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি, যাদের খুবই তাড়াতাড়ি প্রয়োজন বই খুলে যারা বুঝতে পারবে তোমরা হচ্ছে চেষ্টা করে নিতে পারো। এখানে আমি পেজ নম্বরগুলি তাই এর জন্য লিখে দিচ্ছি। এটাও তোমাদের বই থেকে এসেছে, কিন্তু এটা নম্বরটা এক্ষুনি আমার মনে নেই। আর এটা হচ্ছে তোমাদের বই থেকে ডাইরেক্ট, এটারও পেজ নম্বরটা মনে নেই, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এক এক করে। বইয়ের মধ্যে খুঁজে নিলেই তোমরা পেয়ে যাবে। এবারে এখানে হচ্ছে এই যে একটি কোয়েশ্চেন, এখানের মধ্যে একটি কোয়েশ্চেন দেখেছিলাম একটু আগেই, এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে চতুর্ভুজের প্রথম যে এক্সারসাইজ রয়েছে সেই এক্সারসাইজের মধ্যে, কিন্তু এই নাম্বারগুলো আলাদা আলাদা রয়েছে। তো এটা আমি দিয়ে দিচ্ছি, কেননা এই রকমের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, বা ওই যে বইয়েরটা রয়েছে সেটা আসতে পারে হয়তো। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে বলে নেবে এখানে চতুর্ভুজের কোণগুলির অনুপাত দেওয়া রয়েছে 2:2, 2:4:5:3,
7 মনে করি, প্রথমে এখানে বলে লিখবে, তারপর লিখবে যে মনে করি যারা যারা তোমরা তোমাদের এইগুলি প্রয়োজন, এই যে 10.5 তোমরা ভিডিওটাকে স্টপ দিয়ে তোমরা ওই ভিডিওগুলি দেখে নিতে পারো, তোমাদের সুবিধা হবে যেহেতু সময় কম। আর এটা দেখে নাও এবার। মনে করি চতুর্ভুজের কোণগুলি, চতুর্ভুজের 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 কোণগুলি সমান সমান, বা কোণগুলি যথাক্রমে লিখে নিতে পারো, মানে হচ্ছে আমরা পরপর লিখে যাবো যথাক্রমে 2x ডিগ্রি, 4x ডিগ্রি, 5x ডিগ্রি, হচ্ছে 7x ডিগ্রি। তারপর লিখবে আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি, চারটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এবার লিখতে পারো তাহলে মনে করি, বা প্রশ্নানুসারে লিখে নিতে পারি, প্রশ্নানুসারে এখানে দেখে নাও এই যে প্রত্যেকটি কোণ রয়েছে এগুলিকে এবারে হচ্ছে আমরা এগুলিকে প্লাস করে নেব। প্লাস করে নিলে হচ্ছে 2x প্লাস 4x প্লাস 5x প্লাস 7x, এগুলোকে ডিগ্রি সিম্বল দিতে পারি, আমরা ডিগ্রি সিম্বল দিতে পারি। আর এদিকে হচ্ছে সরি এখানে 180 নয়, এখানে 360 হবে, 360 ডিগ্রি, চারটি কোণের সমষ্টি, তো এখানে হচ্ছে 360 ডিগ্রি। এবারে এই দিকটা প্লাস করে নাও। যদি আমরা প্লাস করে নিই তাহলে দেখে নাও এখানে হচ্ছে 2 আর মিলে হচ্ছে 6x ডিগ্রি, প্লাস এদিকে হচ্ছে 7 5 12 হয়ে থাকে। আর এদিকে হচ্ছে এইদিকে শুধু এখানে সমস্যা হচ্ছে, দেখে নাও এখানে হচ্ছে 360 লেখার জন্য 360। এবার যারা যারা এটাকে পারো তোমরা হচ্ছে ভিডিওটাকে স্ক্রল করে তাড়াতাড়ি দেখে নিতে পারো আর কি তোমাদের এক্সামের জন্য। আর নয়তো তোমরা স্পিড বাড়িয়ে দিতে পারো, ভিডিওর স্পিড তোমরা নিশ্চয়ই জানো। এখানে ওই উপরে এখানের মধ্যে এই দিকের মধ্যে এখানে 3 ডটের মধ্যে গিয়ে সেখানে দেখতে পাবে প্লে স্পিড এরকম কোনো কিছু একটা লেখা থাকে, সেখানে গিয়ে স্পিড বাড়িয়ে তোমরা দেখে নিতে পারো। x ডিগ্রি ইজ ইকুয়াল টু এইদিকে দেখে নাও 360টা উপরে যাবে আর এই 18টা এখানে নিচে যাবে। 18 দিয়ে যদি আমরা কেটে দেই তো হচ্ছে দেখে নাও এখানে 18 দুগুণি হচ্ছে 18 দুগুণি হয়ে যায় কত, আমরা যদি 18 দুগুণি দেখি তাহলে হচ্ছে কত, দেখে না 8 দুগুণে 16 6 আর 2 একে 2 হাতে রেখে 3। তো এটা দিয়ে আমরা এটাকে কেটে দিতে পারি যে হচ্ছে 2, 0 রয়েছে সাথে তাই এর জন্য 0। তো x ডিগ্রি মানে কত, x ডিগ্রি মানে হচ্ছে 20 ডিগ্রি। এবার এখানের মধ্যে বৃহত্তম কোণটি হবে, বৃহত্তম কোণ কোনটা হবে, বৃহত্তম কোণ হবে 7x, মানে এখানে বড় সংখ্যা কে রয়েছে 7x, তো 7x হচ্ছে বৃহত্তম কোণ। তো সুতরাং বৃহত্তম কোণ সমান সমান বৃহত্তম কোণ সমান সমান, এখানে যে বোর্ডটা আমি বসিয়েছি সেই বোর্ডটা ভালোভাবে এখানে বসেনি তাই এর জন্য আরো হচ্ছে লেখাগুলি খুবই বিশ্রী হচ্ছে। কোণ, বৃহত্তম কোণ সমান সমান হচ্ছে 7 সাথে x এর মান কত, x এর মান হচ্ছে 20 ডিগ্রি, তো ডিগ্রি বসালাম। 7 দুগুণে হচ্ছে 14 মানে হচ্ছে 140 আর সাথে হচ্ছে ডিগ্রি, 7 দুগুণে 14 আর সাথে 0 একটি 0 লাগিয়ে নিলাম, তো 140 ডিগ্রি, বৃহত্তম কোণের মান কত 140 ডিগ্রি। ঠিক একইভাবে চতুর্ভুজের প্রথম এক্সারসাইজের মধ্যে তোমাদের কিন্তু এটা দেওয়া রয়েছে, এটার মতো করে দেওয়া রয়েছে, এখানে নাম্বারগুলো চেঞ্জ করা রয়েছে তাই এর জন্য এটাকে বলছি। এবার হচ্ছে তোমাদেরকে কি বলেছিলাম, এখানের মধ্যে বলেছিলাম আমি যে 23 নং প্রশ্নটা তোমরা পেয়ে যাবে, আর এখানের মধ্যে বাকিগুলিও তোমরা পেয়ে যাচ্ছ। এখানের মধ্যে একটি আরো ইজি ম্যাথ রয়েছে, এখানে দেখে নাও এই যে এটা দেওয়া রয়েছে, এখান থেকে বলা হয়েছে এখানে কে এর মান নির্ণয় করার জন্য, তো এটা তো খুবই ইজি তাই এর জন্য আগের অঙ্কটাকে আমি মুছে নিচ্ছি। তোমরা যারা যারা লেখার চেষ্টা করছো তোমরা হচ্ছে ভিডিওটাকে স্টপ দিয়ে তারপর লিখে নেবে, বা ভিডিওটাকে টান দিয়ে সামনে নিয়ে সেগুলিকে লিখে দেবে। এবারে এখানে এই কোয়েশনটা যেহেতু খুবই ইজিতে রয়েছে, যাতে করে ইজি অঙ্কগুলি এলে স্টুডেন্টরা না ছাড়ে,
তাই এর জন্য আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও, +3y ইজ ইকুয়াল টু কে। এখানে এক্স এর মান দেওয়া রয়েছে, মানে 2 এর সাথে এক্স এর মান কত 2, তাই বসিয়ে দিলাম +3 সাথে মান কত 3 সাথে ওয়াই এর মান হচ্ছে 1, বসিয়ে দিলাম কে ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 2 দুগুণে 4, এদিকে হচ্ছে 3 একে 3, কে রয়েছে এইদিকে, এদিকে হচ্ছে 7 ইজ ইকুয়াল টু কে। তাহলে কে এর মান কত, কে এর মান 7, এইদিকে বা ব্যবহার করবে। কে এর মান কত বলবে যে, সুতরাং কে এর মান হচ্ছে 7, এইভাবে করে নেবে। এখানে বলা হয়েছে, আবার দেখে নাও, এখানে হচ্ছে এই যে 27 নম্বরে রয়েছে, এখানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক, মানে এখানে মান দেওয়া রয়েছে। তো 3y ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস হচ্ছে 7, তাহলে আমাদেরকে মান বসাতে হবে। এখানে হচ্ছে এক্স এর মান বসাবো, তো এখানে হচ্ছে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 3, এখানে বিন্দুর মানগুলি বসিয়ে নিলাম। এক্স এর নয়, এখানে ওয়াই এর বসাতে হবে, যেহেতু এখানে ওয়াই রয়েছে, ওয়াই এর মান কত, ওয়াই এর মান 4 ইজ ইকুয়াল টু, এর সাথে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 3, বসিয়ে দিলাম 3। তো a3 এইভাবে লেখা হয় না, লেখা হয়ে থাকে কি 3a, আর এদিকে হচ্ছে +7, তাহলে এইদিকে করতে হচ্ছে, এইদিকে হচ্ছে 3 4 12, এইদিকে হচ্ছে 3a +7। আমরা যদি এইবারে 7কে এইদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে 5, এদিকে হচ্ছে 3a, এদিকে যদি a রেখে দিই তাহলে এদিকে হচ্ছে 5/3, এটা এদিকে গুণে রয়েছে, এদিকে চলে এলে ভাগে হয়ে যাবে। তো এর মান কত 5/3, তো a ইজ ইকুয়াল টু 5/3 বলতে পারি, বা এটাকে করা যায় এইভাবেও, দেখে নাও, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3 একে 3, আর সাথে আরো হচ্ছে 2 প্লাস করে দিলে আমরা 5 পেয়ে যাই। এখানে হচ্ছে আমি মিশ্র ভগ্নাংশ লিখে দিলাম। a এর মান কত পেলাম, a এর মান পেলাম 5/3, বা হচ্ছে 1 গুণ 2, 3/2 ভাগ। এইভাবে রয়েছে, এইভাবে করে নেবে এখান থেকে। আর এই যে রয়েছে এখানের মধ্যে, এটা কিন্তু তোমাদের বইয়ের এক্সারসাইজ থেকে এসেছে, সম্ভাবনা চ্যাপ্টারের থেকে এসেছে। আর এটা হচ্ছে 200 বার টস ছিল তোমাদের ওই কোয়েশনটির মধ্যে, এখানে একটু চেঞ্জ করা হয়েছে। তো আমি এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। আর এই যে এখানে রয়েছে রম্বস, এটাও আমি বলে দিচ্ছি, এটা পেজ নম্বর হচ্ছে তোমাদের 149, আমি রম্বসের এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা কত নং পেজের মধ্যে রয়েছে দেখিয়ে লিখে দিচ্ছি, দেখে নাও। এখানে হচ্ছে পি সমান সমান 149 পেজ, আর এক্সাম্পল নাম্বারটা আমি লিখে দিচ্ছি, এক্সাম্পল নাম্বারটা হচ্ছে 2, এখানে আলোচনা করা হয়েছে কিন্তু। তো এটা হচ্ছে পেজ নম্বর 149, এক্সারসাইজ বলতে এখানে হচ্ছে এক্সাম্পল হিসাবে দেওয়া রয়েছে, করে উদাহরণ দেওয়া রয়েছে, এখানে আমাদের হচ্ছে 2 নম্বরে দেওয়া রয়েছে, কিন্তু এটা কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। তো প্রথমে আমি এখানের মধ্যে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে পি নম্বর হচ্ছে 187, এটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, এখানে হচ্ছে উপপাদ্য নং 10.8 পেজ নংটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 187 আমি বলেছিলাম, 187 এর মধ্যে দেখো এখানে ছিল যে, এখানের মধ্যে ছিল কোনো বৃত্তের একটি চাপ দ্বারা কেন্দ্রে গঠিত কোণ বৃত্তের অবশিষ্ট অংশের উপরিস্থিত যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের দ্বিগুণ, এটাই ছিল। তো এটা এবারে দেখো কিভাবে তোমাদেরকে লিখতে হবে, তোমাদেরকে লিখতে হবে এখান থেকে প্রমাণ থেকে শুরু করে এতটুকু পর্যন্ত প্রথমে লিখতে হবে যে দেওয়া আছে কোনো বৃত্তের পি কিউ চাপ কেন্দ্র ও বিন্দুতে কোণ পি ও কিউ এবং বৃত্তের অবশিষ্ট অংশের উপর অবস্থিত এ বিন্দুতে কোণ পি এ কিউ গঠন করে। দেখো এখানে প্রথমে হচ্ছে পি কিউ, পি এবং কিউ, চিত্র শুধু একমাত্র 1 নম্বরটাই তৈরি করবে। এখানে হচ্ছে পি এবং কিউ, এখানে হচ্ছে চাপ, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে একটি চাপ, এই জায়গাটা হচ্ছে চাপ। এখানে পি চাপ রয়েছে ও বিন্দুতে কোণ হচ্ছে পি ও কিউ, পি ও কিউ,
এতটুকু হচ্ছে একটি হচ্ছে কি কোণ, এটা হচ্ছে একটি কোণ, এই যে পি ও কিউ। বৃত্তের অবশিষ্ট অংশের উপর অবস্থিত এ বিন্দুতে কোণ হচ্ছে পি এ কিউ গঠন করে। পি এ কিউ মানে হচ্ছে এই কোণটা অবশিষ্ট অংশে এইভাবে কোণ উৎপন্ন করে। এটা বোঝা গেল? এবার হচ্ছে তাহলে দেখো গঠন করে প্রমাণ করতে হবে আমাদেরকে কি প্রমাণ করতে হবে পি পি ও কিউ মানে এই কোণ সমান সমান কোণ প্রমাণ করতে হবে এই কোণ দুটির এটা সমান। এই যে কোণ রয়েছে এই কোণটা এটা ডবল হলে তবেই তার সমান হবে, এই কোণটার সমান হবে। তো এটা প্রমাণ করার জন্য প্রথমে তোমাকে আমি যতটুকু ব্র্যাকেট দিয়ে লিখেছি ততটুকু লিখতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝেছো এ বিন্দুতে কোণ হচ্ছে পি এ কিউ, পি এ কিউ, এই কথাটা বলতে হবে। এতটুকু বলার পর আর এখানে কোনো প্রয়োজন নেই, এই এখানে যা রয়েছে তা লেখার বা বলার এখানে প্রয়োজন নেই। এখান থেকে চাও যদি তাহলে তোমরা এখান থেকে এতটুকু পর্যন্ত লিখে দিতে পারো। কি লিখবে এখানে হচ্ছে প্রতিটি ক্ষেত্রে কোণ বি ও কিউ সমান সমান হচ্ছে কোণ ও এ কিউ প্লাস এ কিউ ও। এখানে আবার কারণ লিখে দেওয়া হয়েছে, কারণটাকে আমরা হচ্ছে কারণ না লিখে ব্র্যাকেটের মধ্যে এইভাবে লিখে দিতে পারো ব্র্যাকেটের ভেতরে এই কথাটা। কোনো ত্রিভুজের একটি বহিস্থ কোণ, কোনো ত্রিভুজের বহিস্থ কোনো কোণ যদি থাকে এই বহিস্থ কোণ দুটা হচ্ছে তার বিপরীত অন্তঃকোণ দুটির সমষ্টির সমান। তার কথার অর্থ হচ্ছে এখানে আমি যদি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই, দেখে নাও এখানের মধ্যে এইদিকে হচ্ছে এই যে কোণটা রয়েছে এই এতটুকু যে একটি কোণ রয়েছে, আমি এটাকে আলাদা অন্য একটি রং দিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি যদি এটাকে এই 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 যদি রং দিয়ে দিই, এটা পুরোপুরি ডট ডট যেটা দেওয়া রয়েছে এটাকে আমি পুরোটা এইভাবে দাগ দিয়ে দিলাম। এবারে যদি আমি এটাকে যদি কি করি এখানের মধ্যে দেখে নাও, এই যে কোণ রয়েছে এই কোণটার যোগফল হচ্ছে এটা যোগ হচ্ছে এটা। এই যে ত্রিভুজ রয়েছে এই যে রয়েছে ত্রিভুজের নাম হচ্ছে এ কিউ বি বলতে পারি বা বি এ কিউ। এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে এটা, এই যে বি ও কিউ, বি ও কিউ এই বহিস্থ কোণ দুটি সমান সমান হচ্ছে এই কোণ আর এই কোণের যোগফল। এখানে এটা লিখেছি আমরা, এখানে এই নিচে এখানের মধ্যে এটা লেখা হয়েছে, এই যে জায়গাটা লেখা হয়েছে এবং বলা হয়েছে কি বিপরীত অন্তঃকোণ দুটি সমষ্টির সমান, এটা লেখা গেল। এবার হচ্ছে আবার বলতে পারো বা আবার বলার প্রয়োজন নেই, তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে এখানে ত্রিভুজ ও এ কিউ, ওই যে ত্রিভুজটা বললাম একটু আগে এটা সমান সমান হলো ওই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে ও এ সমান সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে যে এখান থেকে এটা যদি মুছে দিই তাহলে দেখে নাও এখান থেকে হচ্ছে কি এই যে জায়গাটুকু, এই যে জায়গাটুকু এখানে যতটুকু দূরত্ব এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এখানের হচ্ছে দূরত্ব সেম। তো এটাই লিখেছি ও এ সমান সমান হচ্ছে ও কিউ, ও কিউ এই দুটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ও কিউ দেখে নাও একই বৃত্তের ব্যাসার্ধ। আবার বলা হয়েছে উপপাদ্য নম্বর 7.5 থেকে নিয়ে আসা হয়েছে এই জায়গাটুকু। তাহলে কোণ কি ও এ কিউ সমান সমান হচ্ছে ও কিউ এ। এটা বলতে পারি এটা নয়তো সমদ্বিবাহু ত্রিভুজ, মানে কি হচ্ছে এই দুটি এই যে ত্রিভুজটা রয়েছে ও এ কিউ, ও এ কিউ হচ্ছে কি এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই কোণ সমান সমান হচ্ছে এই কোণ, এই দুটি কোণ পরস্পর সমান। এই দুটি কোণ এখানে বলা হলো কি পরস্পর সমান, তার কারণ কি এখানে এই জায়গাটা এটাও আমরা লিখতে পারি যে সমদ্বিবাহু, এই জায়গার মধ্যে লিখতে পারি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণগুলি পরস্পর সমান, এই কথাটা আমরা এই জায়গাতে লিখতে পারি। এটা নিশ্চয়ই বুঝেছো তোমরা, কারণ হচ্ছে এই বাহু দুটো যার যার সমান হবে, মানে আমি যদি এইভাবে ত্রিভুজ অঙ্কন করি, এইভাবে ত্রিভুজ অঙ্কন করি আর ধরে নাও এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই কোণ এই কোণের সমান হয়, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তো এই কোণ দুটি সমান এখানে আমরা লিখেছি, দেখেছো এখানে লেখা হয়েছে। এবার হচ্ছে এ বি ও কিউ সমান সমান হচ্ছে টু ও এ কিউ, বি ও কিউ, বি ও কিউ, বি ও কিউ হচ্ছে এই জায়গাটা। দেখে নাও এই
এই যে রয়েছে এটা আর এটা হচ্ছে পরস্পর যদি সমান হয় তাহলে এই জায়গাতে দুটি জায়গাতে আমরা একই জিনিস বসাতে পারি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও, ও এ কিউ, ও এ কিউ সমান সমান হচ্ছে ও কিউ এ। তার মানে পরবর্তীতে কি লেখা হয়েছে, ও এ কিউ, ও এ কিউ। তাহলে ও এ কিউ সমান সমান হচ্ছে ও কিউ এ। তো ও কিউ এ এর জায়গাতে ও এ কিউ বসাতে পারি। তো এখানে দেখে নাও, এখানে এটা বসিয়ে দেওয়া হয়েছে এই জায়গাতে। আমরা এটাকে কিভাবে এখানে লিখেছি কিছুটা উল্টোভাবে, এখানে ও প্রথম বসাতে পারে, এখানে এ বসাতে পারে। তোমরা বসিয়ে নিও ও কিউ এ, মানে মধ্যের জায়গাতে আমার কিউ থাকতে হবে। এটা মানে এখানে কিউ কোনকে বোঝানো হচ্ছে। তো এই দুটির জায়গাতে হচ্ছে এখানে কি করা হয়েছে, এখানে এই এই যে এটা বসানো হয়েছে। তো এটা যদি এখানে বসানো হয় তাহলে দুটি হয়ে গেল প্লাস, মানে হচ্ছে কি এখানে আমি লিখে দিচ্ছি আবার দেখে নাও, বি ও কিউ সমান সমান এই জায়গাতে হচ্ছে কোন ও এ কিউ। আর যেহেতু এখানে সমান বলা হয়েছে, যেহেতু এটা সমান সমান এটা, তো তার জায়গাতে আমরা কি করতে পারি, আবার ও এ কিউ বসাতে পারি। কারণ কি এখানে আমরা সমান সমান বলেছি, কোন দুটি পরস্পর সমান। তাই এর জন্য দুটি যদি আসে সেম সেম তাহলে টু আসবে, প্রথমে আসবে টু। তো তাই এর জন্য এই লাইনটা আমরা লিখতে পেরেছি। তো এটি থেকে পাই এটা লেখার প্রয়োজন নেই, এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দেব যে ও এ কিউ সমান সমান হচ্ছে কি উপরে আমরা করেছি ও কিউ এ, এটা সমান সমান হচ্ছে 1 নং দেওয়া হয়েছে। তারপর দেখে নাও আবার এখানে পি পাল্টানো হয়েছে, পি পাল্টিয়ে দেওয়া হয়েছে একইভাবে হচ্ছে পি এর সাইডটাও ওই দিকটাও হবে কি, যেহেতু এই দিকটা হয়েছে এমনভাবে, মানে হচ্ছে এই পার্টটা যেহেতু এইভাবে হয়েছে তাহলে ওই পার্টটাও হবে সেম 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 ওই জায়গাটা। তো এই দিকটাও এখানে একইভাবে বলে ওই জায়গাটাও প্রমাণ করে দেওয়া হয়েছে। এবার যদি আমি দেখি তাহলে এই জায়গা আর যদি এই জায়গা অর্থাৎ 1 নং এবং 2 নংকে যদি আমরা যোগ করি, 1 নং আর 2 নংকে যদি আমরা যোগ করি, এখানে 1 নং এবং 2 নং হতে না লিখে যদি আমি লিখি 1 নং এবং 2 নং যোগ করে পাই বলতে পারি, তাহলে এটা যোগ ওটা, তার মানে এটা আর ওটাকে যোগ করে দেওয়া হয়েছে এই পাশে। তাহলে এই দিকটা আর এই দিকটাও যোগ করে দেওয়া হলো ওই দিকে। তাহলে দুটির দিকে টু কমন রয়েছে, এখানে একটি লাইন মানে একটি একটি লাইন এখানে শর্ট করে দেওয়া রয়েছে, দেখে নাও। এখানে যদি আমি লিখে দিই তোমাদেরকে, ওই পাশে আমি লিখে দিচ্ছি, দেখে নাও এখানে লাইনটাকে কিছুটা শর্ট করে লেখা হয়েছে কিভাবে, যে এখানে হচ্ছে কোণ বি ও কিউ, বি ও বি ও পি প্লাস এই দিকটাতে আর এখানের মধ্যে লেখা যাচ্ছে না, তো এই জায়গাতে এখানে জায়গায় করতে পারছি না, তাই এর জন্য তোমাদেরকে আমি উপরের জায়গাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এই জায়গাতে আমি লিখে দিচ্ছি। এটাকে 1 পিটিতে রাখার চেষ্টা করছি, তাই দেখে নাও এবারে কি হচ্ছে। এই জায়গাটা হচ্ছে কি কোণ কোণ বি ও পি প্লাস হচ্ছে কোণ বি ও কিউ ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 2 কোণ ও এ পি। এই জায়গাটা লিখছি, এই জায়গাটা লিখছি, তারপরে এই জায়গাটা প্লাস করব, প্লাস এখানে হচ্ছে 2 ও এ কিউ। তাহলে দুটি দিকে দেখো 2 এখানে কমন রয়েছে, 2 নিয়ে আসলাম, তো ব্র্যাকেটের মধ্যে কি থাকলো ও এ পি আর প্লাস হচ্ছে কোণ ও এ কিউ। তাহলে এই দুটি 2 এখানে থেকে গেল, এই দিকে যে দুটি হচ্ছে এই দুটি সমান সমান কিন্তু হচ্ছে কোণ পি এ কিউ, আর এই দুটি সমান সমান হচ্ছে কোণ পি ও কিউ। এই দুটি কোথায় পেলাম আর এই দুটি কোথায় পেলাম দেখে নাও, এখানে হচ্ছে ও এ পি আর ও এ কিউ, মানে হচ্ছে এই জায়গাটা যদি আমি প্লাস করি, দেখে নাও এখানে হচ্ছে কি ও এ কিউ, মানে হচ্ছে ও এইদিকে যাবে, ও এ কিউ মানে হচ্ছে এই জায়গার
আর এই জায়গা ও এপি, এই দুটিকে প্লাস করছি। এইদিকে হচ্ছে কি, এইদিকে হচ্ছে এই জায়গাটা মানে হচ্ছে বিও কিউ আর বিও পি, এই দুটি, এই দিকটা। তাহলে এই দিকটাকে একসাথে আমরা বলতে পারি আমরা পি ও কিউ বলতে পারি এই কোণ, আর ওই জায়গায় ভিতরের জায়গাতে আমরা বলতে পারি পি এ কিউ। এই হচ্ছে এখানে আমাদের এই দুটির নাম। তো এই দুটি এখানে লিখলাম, এখানে লিখে এখানে আমরা বলতে পারি কি প্রমাণিত। প্রমাণিত প্রথমে এখানে আমরা বলেছিলাম যে প্রমাণিত, কারণ প্রমাণ করতে হবে আমরা এই জায়গাটা বলেছি, বাস এতটুকু দিয়ে দিলে তোমাদের কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে পরবর্তীতে ওই কোয়েশনের ওই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এবার হচ্ছে পরবর্তী অপর একটি কোয়েশন ছিল, সেটা দেখিয়ে দিচ্ছি। আরও একটি কোয়েশন দেখে নাও, এখানে আমি খুঁজে পেয়েছি। এখানে হচ্ছে 30 নম্বর, যে প্রমাণ করো আয়তক্ষেত্রের প্রতিটি কোণ হলো একটি সমকোণ, মানে হচ্ছে এক সমকোণ আর কি। সেটা হচ্ছে দেখে নাও পেজ নং, আর তোমাদের এখানে উদাহরণ নং আমি দেখিয়ে দিচ্ছি। পেজ নং হচ্ছে 148, 148 হচ্ছে উদাহরণ নাম্বার 1 এখানে মধ্যে দেওয়া রয়েছে, কিন্তু এটা প্রমাণ করা। তো এটা হচ্ছে খুবই ইজিলি এখানে দেওয়া রয়েছে, আর খুবই ছোট্ট করে দেওয়া রয়েছে। তো প্রথমে হচ্ছে দেখাও যে এখানে লেখা রয়েছে, তো দেখাও যে এখানের মধ্যে থেকে তোমরা হচ্ছে এখানে প্রমাণ করে লেখা ছিল এতটুকু। এখানে এই কথাগুলো লেখার আমাদের প্রয়োজন নেই, এখানে এটা লিখে দেবে আয়তক্ষেত্র হলো একটি সামান্তরিক যার একটি কোণ হলো সমকোণ, এই লাইনটা লিখে দেবে। এটা লিখে দেওয়ার পর মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ যার এ কোণ 90 ডিগ্রি। আমরা দেখব যে কোণ বি, কোণ সি, কোণ ডি সমান সমান 90 ডিগ্রি। আমরা পাই এটা না লিখলেও চলবে, এডি লম্ব হচ্ছে বিসি, এডি লম্ব নয় সমান্তরাল হচ্ছে বিসি, এটা লিখলাম। এবং এবি হলো একটি ছেদক, এবি হলো একটি ছেদক যাকে ছেদ করেছে ওই দুটি সমান্তরালকে। তাহলে হচ্ছে আমরা সুতরাং লিখতে পারি আমাদের কোণ এটা আর ওই দিকটা সমান সমান মিলে হচ্ছে টোটাল 180 ডিগ্রি। ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ কি হয়, আমরা এর আগে শিখেছিলাম এইভাবে যখন সময় হয়, এইভাবে একটি ভেদক বা ছেদক যখন সময় যায়, এই দিকের কোণ আর এই দিকের কোণ মিলে 180 ডিগ্রি হয়, এটা আমরা শিখেছিলাম। তো তারপর হচ্ছে কিন্তু এ কোণ তো আমরা প্রথমেই এখানে বলে দিয়েছি, এ কোণ হচ্ছে আমাদের এখানে কি মনে করি আমরা এ কোণ কি 90 ডিগ্রি এখানে আমরা বলেছি উপরে, তাহলে এ কোণ 90 ডিগ্রি। তাহলে বি সমান সমান কী হবে, তাহলে ওই জায়গাতে মান বসাবো, এখানে মান বসিয়ে দিলে, এখানে যদি মান বসিয়ে দিই এ সমান সমান কত 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি চলে গেলে এটা মানে লম্বালম্বিভাবে দিয়ে দেওয়া হয়েছে। এই লাইনের পরে মানে প্রথমেই হচ্ছে কি এই লাইন তো চলে এলো, তারপর এই লাইনটা বসানো যায়, এই লাইনের নিচে হচ্ছে এর জায়গাতে বসানো যায় কি 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির ওই দিকে আমরা যদি 90 ডিগ্রি নিয়ে নিই তাহলে বি সমান সমান কত দাঁড়ালো 90 ডিগ্রি। তো সি সমান সমান এ আর ডি সমান সমান বি। সামান্তরিকের কি হয়, সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর কি হয়, পরস্পর হচ্ছে সমান হয়, তাই এর জন্য সি কোনো 90 ডিগ্রি, ডি কোনো 90 ডিগ্রি। অতএব আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ হলো কি, আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ হলো সমকোণ। আমি এই জায়গাটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে জায়গাটা মানে হচ্ছে এই জায়গাটা লিখবে, এখানে কতটুকু জায়গা লেখার প্রয়োজন নেই আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এই লাইনটা লেখার প্রয়োজন নেই, এই লাইন লেখার প্রয়োজন নেই, এটা তো তোমরা পরীক্ষার খাতায় লিখবে না। এখানে সুতরাং হচ্ছে এইভাবে দিয়ে দিতে পারো, এইভাবে সুতরাং সিম্বল আমরা পাই, এটা লেখার প্রয়োজন নেই, এটা প্রয়োজন লাগবে। আমরা দেখাবার জায়গাতে বলতে পারো যে প্রমাণ করতে হবে, এই কথাটা এখানে আমাদের লিখে দেবে, প্রমাণ করতে হবে। মনে করি কথাটা লাগবে, প্রত্যেকটি জিনিস লাগবে। এই লাইন থেকে দেখে নাও এই যে আমরা হচ্ছে 90 ডিগ্রি কীভাবে পাই, কোণ এ প্লাস কোণ বি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তার কারণটা কি, তার কারণ হচ্ছে ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে কত হয় 180 ডিগ্রি হয়, মানে এইভাবে ছেদক গিয়েছে এখানে আর এখানের কোণ হচ্ছে কত 180 ডিগ্রি। এবারে হচ্ছে তাহলে এর জায়গাতে মান বসিয়ে দিলাম 90 ডিগ্রি প্লাস কোণ বি সমান সমান 180 ডিগ্রি। এবার হচ্ছে কোণ বি থাকবে আর 180 ডিগ্রি রয়েছে, এই কোণটা এদিকে প্লাসে রয়েছে, এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে কোণ বি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, 180 থেকে 90 চলে গেলে 90 ডিগ্রি, বি সমান সমান 90 ডিগ্রি। তো এখানে যে করা হয়েছে এই বি সমান সমান 90 ডিগ্রি এখানে এইভাবে আনা হয়েছে,
কিভাবে, যারা এটা বুঝো এখানের মধ্যে যে লেখা রয়েছে এটা যদি বুঝো তাহলে উপরেরটা প্রয়োজন নেই, আর নয়তো উপরেরটা তোমরা দেখে আসতে পারো বা উপরেরটার মতো করে তুমি লিখতে পারো। এইভাবে করা হলো। এই জায়গাটা আমি উপরে লিখছি কারণ হচ্ছে এখানে ব্ল্যাক জায়গাতে লেখা যাচ্ছে না, তাই এই পার্টটা হচ্ছে এখানের মধ্যে হবে, এই জায়গাতে এই সুতরাংয়ের পর থেকে লিখবে। লিখে আবার এই লাইনটা আমাদের প্রয়োজন হবে, এই লাইনটা আমাদের প্রয়োজন হবে, আর এই জায়গাটা লাগবে সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়। কোণ সি সমান সমান কোণ এ, কোণ ডি সমান সমান কোণ বি। তাহলে কোণ এর মান কত, আমরা 90 ডিগ্রি ধরেছি, তার মানে সি কোণ কত, সি কোণ 90 ডিগ্রি। আর এখানে বি কোণ কত বের হয়েছে 90 ডিগ্রি, তো কোণ ডিও 90 ডিগ্রি। তো প্রত্যেকটি কোণ কি সমকোণ হয়েছে, তার মানে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ কত সমকোণ, মানে 90 ডিগ্রি। এটাই চলে গেল। আর আরও একটি কোয়েশ্চেন ছিল তোমাদের এখানে বইয়ের মধ্যে, কোয়েশ্চেন পেপারের মধ্যে ছিল এই যে দেখাও যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। তো দেখো এখানে উদাহরণ নাম্বার হচ্ছে 1 আর উদাহরণ নাম্বার হচ্ছে 2, এই দুটি কোয়েশ্চেন পাশাপাশি চলে এসেছে। তো এই যে উদাহরণগুলি রয়েছে এগুলিও কিন্তু দেখে নিতে হয়। এখানে হচ্ছে উদাহরণ নাম্বার 2, এটা হচ্ছে সেম একসাথে এসেছে কিন্তু অথবা দিয়ে। দেখে নাও, দেখাও যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। তো এখানে প্রথমে হচ্ছে মনে করো এবিসিডি একটি রম্বস, এখানে তো এই জায়গাটা লেখার প্রয়োজন নেই, এই জায়গাটা লেখার প্রয়োজন নেই, এখানে কেন লেখার প্রয়োজন নেই, কেনর জায়গাতে লিখবে রম্বসের প্রতিটি বাহু সমান হয়। তোমরা জানো কথাটা লেখার প্রয়োজন নেই। এখানে এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান ডিএ, আর এখানে লিখবে রম্বসের প্রতিটি বাহু সমান, প্রতিটি বাহু সমান। এখন বলে হচ্ছে দেখে নাও, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি আবার। এখন রয়েছে এখানের মধ্যে যে এ ও ডি, তার মানে এই ত্রিভুজের কথা বলা হচ্ছে, এই ত্রিভুজ আর হচ্ছে সিওডি কোথায় রয়েছে, সিওডি হচ্ছে এই 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 ত্রিভুজের কথা, এই পাশাপাশি দুটি ত্রিভুজের কথা বলা হয়েছে। কিন্তু এই দুটির মধ্যে দেখানো সামান্তরিকের কর্ণগুলো পরস্পর সমদ্বিখণ্ডিত করে, মানে ও এ সমান সমান ওসি, ও এ সমান সমান হচ্ছে ওসি, এটা হচ্ছে একটি সামান্তরিক ধরে নিলাম। তাহলে কি হয়, কর্ণগুলি তারা সমদ্বিখণ্ডিত সমানভাবে খণ্ড করে। তো ও এ সমান সমান ওসি, মানে ও এ যতটুকু লম্বা ওসি ততটুকু লম্বা। আবার হচ্ছে ওডি এটা হচ্ছে সাধারণ, মানে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে এখানে ত্রিভুজ রয়েছে আর এখানে ত্রিভুজ রয়েছে, তাদের সাধারণ বাহুটা হচ্ছে ওডি। এডি সমান সমান হচ্ছে সিডি, এডি যতটুকু লম্বা সিডি হচ্ছে ততটুকু লম্বা। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমরা বলেছিলাম এটা একটি রম্বস, তাহলে রম্বসের বাহুগুলি পরস্পর সমান হয়, উপরে করেছি। এখানে বলতে পারো রম্বসের বাহু সমান। তাহলে একটি ত্রিভুজের তিনটি জিনিস পরস্পর কি হলো, সমান হয়ে গেল। কোন জিনিসটি সমান হলো, এখানে হচ্ছে এই 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 যে এটা রয়েছে সাধারণ, এটা সমান, এই বাহুর সাথে সমান, আর এই বাহুর সাথে সমান, তিনটি জিনিস সমান। তাহলে এটা হচ্ছে কি পরস্পর সর্বসম। কোন নিয়মে, বাহু সর্বসমতার শর্তানুসারে, বা এস সর্বসমতার সূত্রানুসারে। এবার হচ্ছে তাহলে আমরা বলতে পারি কি, তাহলে আমরা বলতে পারি সিপিসিটি অনুসারে আমরা বলতে পারি দুটি ত্রিভুজ যদি পরস্পর সমান হয় তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর কি, এই কোণ পরস্পর সিপিসিটি অনুসারে সমান। এটা না লিখে, এই জায়গাটা না লিখে আমরা শর্টে লিখে দেবো সিপিসিটি, কনগ্রুয়েন্স পার্ট অফ করসপন্ডিং ট্রায়াঙ্গেল। এটা তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে রৈখিক যুগল, মানে হচ্ছে তার সাথে পাশাপাশি রয়েছে, এটা দেখে না একটি সরল রেখা। তাহলে এই কোণ আর এই কোণ মিলে টোটাল হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি রৈখিক যুগল লিখতে হবে। আর এইদিকে হচ্ছে কি, এই দুটি পরস্পর আমরা উপরে করেছি কি দুটি হচ্ছে পরস্পর সমান কোণ। তাহলে আমরা এ ও ডির জায়গাতে রেখে দিয়ে আমরা হচ্ছে সি ও ডি এর জায়গাতে আমরা কি করতে পারি, সি ও ডি এর জায়গাতে এখানে যে উপরে রয়েছে এ ও ডি, এটা আমরা লিখে নিতে পারি। তাহলে একটি কোটি হলো দুটি হয়ে গেল, দুটি হয়ে গেলে এখানে 2 রয়েছে গুণে, সেটাকে দিয়ে আমরা ভাগ করে দিতে পারি 180কে, তো হলো 90 ডিগ্রি। তো এখানে যেহেতু
এই জায়গাটা কত উৎপন্ন হয়েছে 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটি যে এখানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই যে এইগুলি কর্ণগুলি কিভাবে রয়েছে, এগুলি হচ্ছে 90 ডিগ্রিতে রয়েছে। 90 ডিগ্রি মানে লম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে, লম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে হচ্ছে 90 ডিগ্রিতে রয়েছে, তার মানে হচ্ছে লম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এতটুকু হচ্ছে প্রমাণ তোমাকে করতেই হবে, প্রুফড বা প্রমাণিত লিখে দিতে পারো। তো এই ভিডিওতে এতটুকু পর্যন্ত কমপ্লিট করছি। বাকি যতগুলো কোয়েশ্চেন রয়েছে সেগুলো যদি সম্ভব হয় তাহলে দিয়ে দেবো, আর নয়তো যতটুকু দিয়েছি ততটুকুই এখানে রয়ে গেল। আর বাকিগুলি তোমরা যদি এইভাবে খুঁজে বের করে নিতে পারো তাহলে সেখান থেকে তোমরা দেখে চলে যেও।